নতুন জেলা ঝাড়গ্রামের জন্মের দিনেই উন্নয়ন ইস্যুতে কেন্দ্রকে বিঁধলেন মুখ্যমন্ত্রী। জঙ্গলমহলের উন্নয়নে বরাদ্দ টাকা কেন্দ্র বন্ধ করে দিয়েছে বলে তোপ দাগেন তিনি। পাশাপাশি কৃষকদের ঋণ মকুব করার বিষয়েও চ্যালেঞ্জ ছোড়েন কেন্দ্রকে। ইস্যু উন্নয়ন, সেই লক্ষ্যে একের পর এক নতুন জেলা জায়গা করে নিচ্ছে রাজ্যের মানচিত্রে। ঝাড়গ্রামের জন্ম মুহূর্তে সেই উন্নয়ন ইস্যুকেই হাতিয়ার করলেন মুখ্যমন্ত্রী। জঙ্গলমহল উন্নয়নে দিল্লির সরকার একটা টাকা দিত, বন্ধ করে দিয়েছে। তাও আমরা ভিক্ষে চাইনি, আমরা রাজ্য সরকারের 40,000 কোটি টাকা টেনে নিয়ে যায়। তা সত্ত্বেও ওই টাকা থেকে আমরা প্রায় 110 কোটি টাকার একটা নিজেরা পরিকল্পনা করছি এবং সেটা আমরা করছি। কেন্দ্রের কাছে কৃষকদের ঋণ মকুবের দাবিতে দীর্ঘদিন ধরেই সরব রাজ্য। বারে বারে স্বয়ং মুখ্যমন্ত্রীকে এ বিষয়ে আওয়াজ তুলতে দেখা গেছে। রাজ্যের 48 বিঘা পর্যন্ত সেচমুক্ত কৃষিজমির জন্য কোনো খাজনা দিতে হবে না সোমবারই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। সেই প্রসঙ্গ তুলে মঙ্গলবার কৃষি ঋণ মকুব করার বিষয়ে চ্যালেঞ্জ ছুড়লেন কেন্দ্রকে। এগ্রিকালচারাল ল্যান্ড যাদের আছে, কৃষি জমিকে কোনো খাজনা দিতে হবে না, খাজনা মুকুব করে দেওয়া হলো সমস্ত কৃষি জমির ক্ষেত্রে। এটা আমার গ্রাম বেঁচে থাকবে, গ্রাম বেঁচে থাকলে তবেই আমরা বেঁচে থাকব। এবং ব্যাংকগুলো আমাদের আন্ডারে নয়, ব্যাংক দিল্লির সরকারে। কেন্দ্রীয় সরকারকেও বলছি, কৃষকদের যে লোন নিয়েছে সেই লোনটা মুকুব করে দিন। এটা আমাদের আন্ডারে নয়, এটা আপনাদের আন্ডারে। আমারটা আমি করব, আপনাদেরটা আপনারা করবেন। রাজ্যের 294 আসনে তিনিই প্রার্থী, তাকেই ভোট দিন রাজ্যবাসী। বিধানসভা নির্বাচনের আগে বারবার একথাই বলেছেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবার ঝাড়গ্রাম থেকে তাঁর ওপরই আস্থা রাখতে আর্জি জানিয়েছেন রাজ্যবাসীকে। এই মানুষটাকে যদি বিশ্বাস রাখেন, জেনে রাখবেন আমি মানুষের বিরুদ্ধে কোনো কাজ করি না। মানুষের পক্ষে ছিলাম, মানুষের পক্ষে আছি, মানুষের পক্ষে থাকব। আগামী বছর পঞ্চায়েত নির্বাচনের আগে এবার সম্ভবত উন্নয়নকেই সবার আগে রাখছেন মুখ্যমন্ত্রী। সঙ্গে থাকছে বিভিন্ন ইস্যুতে কেন্দ্রের বিরোধিতা। ক্যামেরায় মিন্টু বসাকের সঙ্গে সৌরভ চৌধুরী ও সুতপা সেন, 24 ঘন্টা।